ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহ। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো আমি একটা ছাতিম গাছের কয়টা বনসাই এবং ছাতিম গাছ দিয়ে কিভাবে বনসাই তৈরি করে আপনাদেরকে আজকে এই পর্বে শিখিয়ে দিব। ছাতিম গাছের বনসাই খুব সুন্দর লাগে, এই নিয়েই থাকবে আজকে, ছাতিম গাছ নিয়েই থাকবে আমাদের আজকে। প্রিয় ভিউয়ার্স, এই দেখতেছেন এটি হলো ছাতিম গাছ, এটা ছাতিম গাছের বনসাই। এই যে দেখেন ছাতিম গাছ দিয়ে কীভাবে বনসাই তৈরি করবেন। যখন বেশি বৃদ্ধি হয়ে যায় মাঝে মাঝে ছাঁটাই কাটাই কাজটা করতে হয়। প্রতি বছর মাটি পাল্টিয়ে দিতে হয়, একবার করে বছর একবার করে মাটি পাল্টিয়ে দিতে হয়। বনসাইয়ের কাজ সারা বছর ধরেই করতে হয় মোটামুটিভাবে। যাই হোক, এই যে আপনারা দেখতেছেন গাছটা মাথা কেটে বা মাথাকে আঁকা বাঁকা করে আপনারা বিভিন্ন রূপ দিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রূপে এটাকে আপনারা ডিজাইন করতে পারেন, যে যার যেই ডিজাইন ভালো লাগে। আর গাছের কতগুলো গাছের শেপ আছে, শেপটাই বলে দিবে যে এটা কোন ডিজাইন করলে ভালো হবে। এটা যখন আপনি বনসাই নিয়ে যখন বেশি বেশি কাজ করবেন তখন কিন্তু বনসাই সম্বন্ধে আপনাকে ধারণা হয়ে যাবে এবং সেটা শেপটাই বলে দিবে যে কোন জিনিসটা দিলে ভালো হবে। এই যে দেখতেছেন আরেকটা শয়তান গাছ বা ছাতিম গাছ। এই যে দেখেন এটা করেজটা গোড়াটা আমি দেখাচ্ছি, যে আপনাদের গুড়ান দিকে এই গাছগুলো স্টাইলই আপনাকে বলে দেবে যে গাছগুলো। এই দেখেন গোড়াটা দেখেন, এরপরে তার স্টাইলগুলো দেখেন। স্টাইলগুলো দেখেন, এই যে আমি দূরে থেকে দেখাচ্ছি গোড়া, দেখেন গাছটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটাকে আজকে পুনিং করে গাছগুলোকে বেশি বড় হতে দেবেন না, যত পারেন গাছগুলোকে ছোট রাখার চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, বনসাইয়ের নিয়ম হলো কি, যাতে গাছ বেশি উঁচু না হয়, এই জন্য আমি এই জায়গায় কেটে দেবো। এবার এই জায়গায় কেটে দিলে এই যে ট্যাক্সারটা দেখতেছে এটা এখানে আবার হয়ে যায়, এই ধরনের ট্যাক্সার এখানে তৈরি হবে। আমি এটা রেখেও দিতে পারতাম, কিন্তু গাছটা বেশি উঁচু হয়ে যাবে, এই জন্য রাখতেছি না। এখন এই ডালগুলোকে আমরা ছোট করে দেবো। লক্ষ্য করতেছেন একটা হাত পুরিং করে দিয়েছি। এখন দেখবেন ডাল ছাড়বে, এখান থেকে ডাল ছাড়বে, এখান থেকে ডাল ছেড়ে একটা দুপালো একটা গাছ হবে। একটু বেশি লম্বা হয়ে গেছিল গাছটা, বেশি লম্বা হয়ে গেলে গাছগুলোকে আমরা এইভাবেই কেটে দিই।
দেখতেছেন আরেকটি ছাতিম গাছ, আরেকটা ছাতিমের বনসাই দেখতেছেন, এটাকেও পুনিং করে দিতে হবে। গাছ ঝোপালো করতে হলে বেশি বেশি পুনিং করতে হবে, তা নাহলে এই গাছগুলো ঝোপালো হবে না। এই যে এখানে কেটে দিচ্ছি আর এখানে কেটে দিচ্ছি, এখন এখান থেকে ডালা করা ছাড়িয়ে ব্যাস। এই ডালটা আছে, ঠিক আছে, এই ডালটা থাকবে, এটার একটা স্টাইল আছে, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, এটার বছর হয়েছে 10 বছরের মতো। এই যে এই ডালগুলো দেখতেছেন, এগুলো আবার একটু বেঁধে দিতে হবে আর একটু ছাঁটাই কাটাই করতে হবে, তারপরে এটা সৌন্দর্য লাভ করবে। আর এই দেখেন, এটা কিন্তু রুট ওভার রক বনসাই, ছাতিম গাছে রুট ওভার রক বনসাই দেখতেছেন আপনারা। এই দেখেন গোড়া একটি রক আছে, সরা, এটা কিন্তু আমরা তুলিয়ে রেখেছি। এই দেখেন রুটগুলি ওভার হয়ে গেছে, এটার জন্য আমরা একটা রক তৈরি করব, এটার ডিজাইনের সাথে ম্যাচিং করে একটা রক তৈরি করব এবং সেই রকের উপরে এটা বসিয়ে দিই। যে কারো কার্যটা চলে যাবে উপরে, এইটুকু শুধু মাটির নিচে থাকবে, এইটুকু চলে যাবে উপরে। এই ডালটাকে আমি এখানে বুনিং করব, যাতে পেঁচি একটা ডিজাইন করা যায়। দেখেন এই ডালটা কিন্তু স্টাইলে আছে, এই জন্য এই ডালটাকে আমরা কাটবো না, এখানে ছেড়ে দিব, সরিয়ে দিব। এই ডালটাকে আমরা মাথা কেটে বা মাথাকে আঁকা বাঁকা করে আপনারা বিভিন্ন রূপ দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রূপে এটাকে আপনারা ডিজাইন করতে পারেন, যে যার যেই ডিজাইন ভালো লাগে। আর গাছের কতগুলো গাছের শেপ আছে, শেপটাই বলে দিবে যে এটা কোন ডিজাইন করলে ভালো হবে।